নাম কি ছিল? জোরে বলেন, আবার বলেন। এই হরফের নাম কি ছিল? এবার নাম বলেন। এটা বলেন, এবার বলেন। এটা বলেন। এবার বলেন, আবার বলেন। এটা বলেন, আবার বলেন। নকটা কি আছে? হরফের নাম এবার বলেন, আবার বলেন। হরফের নাম এবার বলেন। এবার বলেন, আবার বলেন। এটা বলেন। তা এবার বলেন, আবার বলেন। থা এবার বলেন, আরো জোরে বলেন। এবার বলেন। পা পা এবার বলেন। আবার বলেন। এবার বলেন, আবার বলেন। হামজা হামজা এবার বলেন। চাপ দিয়ে বলেন। এবার বলেন, আবার বলেন। এবার বলেন, আরো চাপ দিয়ে বলেন। এবার বলেন। এটা বলেন। এবার বলেন, আবার বলেন। এটা বলেন। পাতলা করেন। এবার বলেন, আবার বলেন। এবার বলেন, এটা বলেন। এটা বলেন, বলেন। গোল হ্যাঁ, গোল হ্যাঁ। এবার বলেন, আবার বলেন। আরবি হরফ কয়টি? বলেন। মুরাক্কাব ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে মুরাক্কাব বলে। দাঁত কয়টি আছে? দাঁতটা হলো সহজে বোঝার জন্য। এটা তো একটা কাটা সিস্টেম, মানে একটা কাটা, অর্থাৎ এইটাকে আমরা সহজে বলবো দাঁত। এই দাঁতটা হলো সহজে বোঝার জন্য। তাহলে এখানে দাঁত কয়টি আছে? এক দাঁত দিয়ে কয় হরফ। হরফের নাম বলেন। এবার বলেন, একসাথে বলেন। বা আলিফ, বা আলিফ। এবার বলেন, আবার বলেন। এটা বলেন। নুন আলিফ, নুন আলিফ। এবার বলেন, আবার বলেন। এটা বলেন। জোরে বলেন। এখন আলিফ ঘরে মুছে যে কি চলে আসে? ওয়াও আসে। নাম বলেন, আবার বলেন। এবার বলেন, আবার বলেন। এবার বলেন। দেখে বলেন। এটা বলেন। এবার বলেন। এখন ওয়াওয়ের জায়গায় কি পড়ছি আমরা? ইয়া। এবার বলেন, আবার বলেন। ইয়া ইয়া, ইয়া ইয়া। এবার বলেন। দেখে বলেন। এবার বলেন। সবাই বলেন। এটা বলেন। সায়া।
এক দাঁত দিয়ে কয় হরফ। এই 5টা হরফ চিনতে পারবো না ইনশাআল্লাহ। এবার হার মাথা দিয়ে কয় হরফ। এর নাম বলেন, আবার বলেন, এটা বলেন, এবার বলেন। জিম আলিফ, জিম আলিফ, এবার বলেন, আবার বলেন। জিম ওয়াও, এবার বলেন, এটা বলেন। ফা ওয়াও, ফা ওয়াও, এবার বলেন, আবার বলেন, এটা বলেন, এবার বলেন। হার মাথা দিয়ে হরফ, এক দাঁত দিয়ে হরফ, 3 দাঁত দিয়ে হরফ। নাম বলেন, আবার বলেন। সিন আলিফ, এবার বলেন, আবার বলেন, এটা বলেন। জোরে বলেন। শিন ওয়াও, এবার বলেন, আবার বলেন, এবার বলেন। দেখে বলেন, এটা বলেন। শিন ইয়া, 3 দাঁত দিয়ে হরফ, এক দাঁত দিয়ে হরফ। আর মাথা দিয়ে হরফ, 3 দাঁত দিয়ে হরফ। এটা কিসের মাথা? সাদের মাথা দিয়ে হরফ। নাম বলেন, আবার বলেন, এবার বলেন। বদ আলিফ, এবার বলেন। জোরে বলেন, এটা বলেন। সাদ ওয়াও, সাদ ওয়াও, এবার বলেন। দেখে বলেন, এটা বলেন। ওয়াদিয়া, সাদের মাথা দিয়ে হরফ। এই হরফের নাম বলেন। ত দিয়ে হরফ, নাম বলেন, আবার বলেন, এবার বলেন। জ আলিফ, এবার বলেন, আবার বলেন, এটা বলেন। ত ওয়াও, এবার বলেন। দেখে বলেন, এবার বলেন। ত দিয়ে হরফ, আইনের মাথা দিয়ে হরফ। নাম বলেন, আবার বলেন, এবার বলেন। সবাই বলেন, এবার বলেন। গাইন ওয়াও, এবার বলেন। আইন ওয়াও, এবার বলেন। এটা বলেন। আইনের মাথা দিয়ে হরফ। কোন মাথা দিয়ে হরফ। নাম বলেন, আবার বলেন, এবার বলেন। অফ আলিফ, অফ আলিফ, এবার বলেন, আবার বলেন, এবার বলেন। ফা ওয়াও, ফা ওয়াও, এবার বলেন, আবার বলেন। সবাই বলেন। অফ ইয়া, কোন মাথা দিয়ে হরফ। কাফ দিয়ে হরফ। নাম বলেন, আবার বলেন। লাম দিয়ে হরফ। নাম বলেন, এটা বলেন, এটা বলেন। লাম আলিফ এরকমও আসে, আবার এইভাবে দিয়ে এরকমও কি লাম আলিফ, এটাও কি বলেন লাম আলিফ। এটা বলেন, এটা বলেন, এটা বলেন। তাহলে কাফ দিয়ে হরফ, লাম দিয়ে হরফ। কিন্তু আলিফ ছাড়া যখন ওয়াও বা ইয়া অন্য কোনো হরফ যুক্ত হবে তখন আর একটি হরফ থাকবে না। লামের মাথা দিয়ে 2 হরফ। নাম বলেন, আবার বলেন। বলেন লামের মাথায়
কোনাকুনি টান দিলে কাফ কাফ ওয়াও কাফ ওয়াও টান না থাকিলে লাম নাম বলেন আবার বলেন এবার বলেন কাফ ওয়াও কাফ ওয়াও এবার বলেন দেখে বলেন এবার বলেন এটা বলেন কাফিয়া এবার বলেন লামের মাথা দিয়ে দুই হরফ আর মিম দিয়ে এক হরফ নাম বলেন আবার বলেন এবার বলেন জোরে বলেন এবার বলেন আবার বলেন মিম দিয়ে এক হরফ গোলহা দিয়ে এক হরফ নাম বলেন গোলহা আলিফ গোলহা আলিফ এবার বলেন গোলহা ওয়াও গোলহা ওয়াও এবার বলেন আবার বলেন গোলহা ইয়া গোলহা কেন বলতেছি আগে হরফের পার্থক্য হয়ে যাবে কারণ হাটা আরো একটা আছে এটা যখন মুখস্থ হয়ে যাবে এরপরে আমরা তখন আর গোলহা বলবো তখন শুধু ডাইরেক্ট কি বলবো হা বলবো তাহলে গোলহা ইয়া বাকি সাত হরফ মুরাক্কাব হয় না দাল জাল রা জা ওয়াও হামজা আলিফ বলেন দাল আলিফ জাল আলিফ রা আলিফ জা আলিফ ওয়াও আলিফ হামজা আলিফ 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 বাকি সাত হরফ মুরাক্কাব হয় না দাল ওয়াও জাল ওয়াও রা ওয়াও জা ওয়াও 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 হামজা ওয়াও আলিফ ওয়াও বাকি কত হরফ মুরাক্কাব হয় না দাল জাল রা জা ওয়াও হামজা আলিফ নাম বলেন দালিয়া এবার বলেন এটা বলেন এটা বলেন এবার বলেন এবার বলেন এটা বলেন এই বলতে কি বুঝে আসছে আপনাদের কেউ আছেন যে বুঝে আসে নাই এই হরফের নাম কি লাম দেখেন লামটা দুই রকমের কোরআনে ব্যবহার হয় একটা হলো এই যে লাম আলিফ এখানে একটা বাড়তি অংশ আছে না এখানে কিন্তু একটা বাড়তি অংশ আছে এখানে যদি এইভাবে আলিফ আসে তখন এই বাড়তি অংশটা পড়ে যায় তখন থাকে না আর কোনো কোরআনে বাড়তিটা ফেলে না দিয়ে এবং নিচ থেকে একটু গোল করে দিয়ে এটাকে রেখে দিয়েছি এটা হলো লাম আলিফ ওটাও কি কোন পার্থক্য উচ্চারণে চিনতে আছে এটাও লাম আলিফ এটাও লাম কিন্তু হরফের নামের মধ্যে কোনো পার্থক্য আলিফ এটা যে অতিরিক্ত যে অংশটা ছিল এখানে নামের এটা এখানে বাদ গেছে আর এখানে কি হয়েছে যোগ হয়েছে যাতে বাদ না যায় এই কারণে সুন্দর করে লিখে দিয়েছে এই বলতে কি বুঝে আসছে আপনাদের আচ্ছা এরপরে যে 22টা হরফ পড়লাম বুঝানোর জন্য অন্য কোনো গ্রামার এখানে কোনো কিছু নেই আলিফ হামজা টান দেয়া যাবে না এই দুইটা হরফ বাদ দিয়ে বাকি 27টি হরফের মধ্যে 12টি হরফ আছে এক আলিফ টান 15টি হরফ আছে চার আলিফ টান এক আলিফ টানটা বের করার নিয়ম হলো এই আলিফ হামজা বাদ দিয়ে আরবি 27টি হরফ এই বাকি 27টি হরফ যদি বাংলায় আমি লিখতে যাই যদি একটি অক্ষর লাগে তাহলে এক আলিফ টান যেমন বা বা লিখতে কয়টি অক্ষর লাগে এক আলিফ একটি অক্ষর লাগে তাহলে বা এক আলিফ টান আবার জিম লিখতে লাগে অক্ষর দুইটি তাহলে যদি একাধিক অক্ষর লাগে তাহলে চার আলিফ যদি একটি অক্ষর লাগে তাহলে এক আলিফ যদি একাধিক অক্ষর লাগে চার আলিফ ঠিক আছে ইনশাআল্লাহ
যে ইয়া, এই ইয়া কিন্তু লিখতে গেলে অনেক বইয়ের মধ্যে এভাবে উচ্চারণ দেওয়া আছে, রস্বই দিয়ে দেওয়া আছে। এই উচ্চারণটা হলো ভুল, কারণ এই ইয়া যদি হয় তখন হবে এটা ই তো হয় গলার শুরু থেকে, সামনে আমাদের মাখরাজ যখন শুরু হবে ই, গলার শুরু থেকে ই আসে, কিন্তু এটা তো হলো জিহ্বার মাঝখান থেকে। এই কারণে এইভাবে লিখতে হবে, অন্তস্থি ওয়া জফলা আকার দিয়ে, অন্তস্থি ওয়া জফলা আকার দিয়ে। এই কারণে এটাও টানতে হবে কয়দিক? একাধিক। ইয়া, আর যদি বলে ইয়া ইয়া তখন হবে গলার শুরু থেকে, যেটা উচ্চারণে কি না ভুল হয়ে যাবে। এই কারণে ইয়াটাকে লিখতে হবে অন্তস্থি ওয়া জফলা আকার দিয়ে, ইয়া। এতটুকু বুঝে আসছে আপনাদের?